পাওয়া গেছে শেখ হাসিনার পদত্যাগপত্র, এমন কথাই উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম। 16 সেপ্টেম্বর সোমবার এমন তথ্যের সন্ধান মেলে, কিন্তু তার কিছুক্ষণ পরে সত্যতা মিলে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা এই পদত্যাগপত্রের। গণঅভ্যুত্থানের পর 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র, কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগ বলছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া, এবং এর 5টি কারণও উল্লেখ করেছেন। প্রথমত, তারা ভুলে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ 2021 সালে শেষ। দ্বিতীয়ত, লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। তৃতীয়ত, পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। চতুর্থ, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। পঞ্চম, 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্রে দেয়া 20শে শ্রাবণ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তা এখনো করবেন না। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। শেখ হাসিনার নামে ভুয়া পদত্যাগপত্রে লেখা ছিল, আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। ভুয়া পদত্যাগপত্রে আরও লেখা আছে, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। প্রসঙ্গত, গত 5ই আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোন আলাপে তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই জল্পনার রেশেই নানা সময় নানা বিভ্রান্তিকর তথ্য সামনে আসছে, যা বাংলাদেশের মানুষকে করছে প্রশ্নবিদ্ধ। মাজুমা আফরোজ লিলিমা, নিউজ নাও 24।